হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 5.3 4 থেকে অঙ্কগুলো সলভ করে দেখাবো। এটা পার্ট 2 এর ভিডিও। আর ফার্স্ট পার্টের ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকবে। অনুপাত সমানুপাতের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলোর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবে। চলো আজকের 4 থেকে অঙ্কগুলো দেখে নিই। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। চলো আজকে আমি 4 দাগের অঙ্ক করব। 4 দাগের অঙ্ক কি বলেছে দেখো, যদি a:b সমান b:c হয় তবে প্রমাণ করি যে 1 দাগের অঙ্ক দেখো, বামপক্ষ সমান বলা আছে a+b/b+c তার হোল স্কোয়ার সমান a² + b² ডিভাইডেড বাই b² + c²। ওকে, ডান পক্ষ এটা প্রমাণ করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। 4-এর 1-এর অঙ্কটা দেখো, এখানে বলে দেওয়া আছে a:b সমান b:c। ওকে, তাহলে এটাকে এভাবে লিখবো, বা a/b সমান b/c সমান k, ধরি k ≠ 0। ওকে, এরপরে তাহলে কি হয়ে যাবে, a সমান bk হয়ে যাবে, a সমান bk, আর b সমান কি হয়ে যাবে, b সমান ck। এবার দেখো a সমান b কে বলেছি, তাহলে b এর জায়গায় b এর মান বসে যাবে। b সমান পেয়েছি কত, c কে, তাহলে c কে ইন্টু কে, তাহলে করলে হয়ে যাবে কি c কে স্কোয়ার। a সমান পেয়েছি c কে স্কোয়ার আর b সমান হয়েছে c কে। ওকে, এবার বাম পক্ষ কি আছে দেখে নাও। বাম পক্ষে মান বসিয়ে দেবো। বাম পক্ষে বলা আছে a+b/b+c তার হোল স্কোয়ার। এখানে a আর b এর মান বসাবো। a সমান কত পেয়েছি, c কে স্কোয়ার, তাহলে c কে স্কোয়ার প্লাস b সমান পেয়েছি c কে ডিভাইডেড বাই b সমান কত পেয়েছি, c কে প্লাস c এর হোল স্কোয়ার। ওকে, এরপরে দেখো ওপরে c কে কমন আছে। এখানে দেখো সর্বনিম্ন ঘাত যত আছে সেটাই কমন যাবে। এখানে c কমন যাবে, আর এখানেও দেখো k সর্বনিম্ন ঘাত 1, তাহলে k কমন যাবে, c k কমন গেল। তাহলে কি পড়ে থাকবে, এখানে একটা k পড়ে থাকবে +1, নিচেই দেখো c কমন যাবে, তাহলে পড়ে থাকবে k +1। ওকে, এর হোল স্কোয়ার, c কেটে যাবে ওপর নিচে, আর k+1 কেটে যাবে। ওকে, তাহলে পড়ে আছে k তার স্কোয়ার, তার মানে হয়ে যাবে k স্কোয়ার। ওকে, বাম পক্ষ সমান পেয়ে গেছি k স্কোয়ার। এবার ডান পক্ষ সমান কি বলা আছে দেখবো, মান বসিয়ে দেবো। ওকে, চলো দেখে নাও। ডান পক্ষ সমান বলা আছে a² + b² ডিভাইডেড বাই b² + c²। এখানেও a² আর b² এর মান বসিয়ে দেবো। a সমান পেয়েছি c কে স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে c কে স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস b এর মান কত পেয়েছি c কে, তাহলে b এরও স্কোয়ার আছে, তাহলে c কে তার হোল স্কোয়ার। ওকে, ডিভাইডেড বাই c কে তার হোল স্কোয়ার, b এর মান বসেছে, প্লাস c² যেমন আছে বসে গেছে। ওকে, তাহলে ওপরে দেখো c কে স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে c² হয়ে যাবে, আর কে স্কোয়ার করলে হয়ে যাবে k⁴, আর এখানে হয়ে যাবে c² k² ডিভাইডেড বাই নিচেও c² k² হবে প্লাস c²। উপর থেকে কি কমন যাবে দেখো, c² k² কমন যাবে, c² k² কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে, k⁴ আছে, k² কমন গেলে একটা k² পড়ে থাকবে, প্লাস c² k² তো কমন চলে গেছে, 1 পড়ে থাকবে, ডিভাইডেড বাই নিচে দেখো c² শুধু কমন আছে, c² কমন চলে যাবে, তাহলে কি পড়ে থাকবে k² + 1। এবার k² + 1 কেটে যাবে, নিচে c² উপরে c² কেটে যাবে, তাহলে কি পড়ে আছে দেখো শুধু k²। বাম পক্ষ সমানও পেয়েছিলাম k², ডান পক্ষ সমানও এসেছে k², তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে অতএব দিয়ে লিখে নেবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, চলো নেক্সট অঙ্ক করব। 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, বাম পক্ষ সমান দেওয়া আছে a² b² c² ইন্টু 1/a³ + 1/b³ + 1/c³ সমান প্রমাণ করতে হবে a³ + b³ + c³। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানেও দেখো আমাদের বলে দেওয়া আছে a:b সমান b:c হলে ওটা প্রমাণ করতে হবে, তাহলে আমাদের এটাকে লিখতে পারি a/b সমান b/c সমান কে, ধরি k ≠ 0।
এখান থেকে এ আর বি এর মান বের করে নেব। এর আগেরটায় যেভাবে মান বের করেছিলাম ঠিক সেমভাবে বের করব। ওকে, তাহলে বা এ সমান হয়ে যাবে কি, এ সমান হয়ে যাবে বিকে আর বি সমান সিকে। এবার বি এর মানটা এখানে বসিয়ে দেবো, সিকে ইন্টু কে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে সিকে স্কোয়ার। এ সমান পেয়েছি সিকে স্কোয়ার আর বি সমান পেয়েছি সিকে। এবার চলো দেখো বামপক্ষ কি বলা আছে, বামপক্ষে এ আর বি এর মান বসিয়ে দেবো। বামপক্ষে দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ওকে, এবার আমরা এ আর বি এর মান বসাবো। এখানে দেখো এ সমান পেয়েছি সিকে স্কোয়ার, এখানে এর স্কোয়ার আছে তাহলে সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার আছে তাহলে সিকে হোল স্কোয়ার হয়ে যাবে, আর সি স্কোয়ার আকারেই বসে যাবে। ওকে, এরপরে এর মান বসাবো এখানে 1/a কিউব মানে হয়ে যাবে সিকে এর স্কোয়ার তার হোল কিউব প্লাস বি এর মান বসাবো 1/b সমান পেয়েছি কি সিকে, তাহলে 1/সিকে তার হোল কিউব প্লাস 1/সি কিউব যেমন আছে বসে যাবে 1/সি কিউব। ওকে, একবার প্রথম বন্ধনী বসে গেলে এরপরে দ্বিতীয় বন্ধনী বসবে, প্রথম বন্ধনী আর হবে না, এটাকে দ্বিতীয় বন্ধনী করে নেবে। ওকে, পরে সমান চিহ্ন দেবে এবার, তাহলে এটা হয়ে যাবে সি কে স্কোয়ার তার হোল স্কোয়ার করলে হয়ে যাবে সি স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4, কে স্কোয়ার গুণ করে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। এবার দেখো এখানে 1/সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। ওকে, এরপরে দেখো সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এই তিনটে গুণ করলে হয়ে যাবে সি টু দি পাওয়ার 6, সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে সি টু দি পাওয়ার 6, কে টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার স্কোয়ার গুণ করলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 6। ওকে, এখানে দেখো লসাগু হয়ে যাবে, সর্বোচ্চ ঘাত যার আছে সেটাই লসাগু হবে সি কিউব আর কে টু দি পাওয়ার 6, এটা লসাগু হয়ে যাবে। ওকে, তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস এখানে সি কিউব কে কিউবের জন্য এখানে হবে কে টু দি পাওয়ার কিউব প্লাস এখানে সি কিউব আছে, সি কিউবের জন্য হয়ে যাবে কে টু দি পাওয়ার 6। ওকে, এটা সিম্পল ভগ্নাংশের যোগ। এরপরে দেখো এখানে সি কিউব, এখানে সি টু দি পাওয়ার 6 কেটে গিয়ে সি কিউব পড়ে থাকবে আর কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে যাবে। ওকে, তাহলে এখানে পড়ে থাকবে 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, তাহলে বামপক্ষ সমান পেয়েছি সি কিউব ইন্টু 1 প্লাস কে কিউব প্লাস কে টু দি পাওয়ার 6। ওকে, এবার ডান পক্ষ সমান কি আছে দেখে নেব। ডান পক্ষ সমান বলা আছে, দেখো ডান পক্ষ সমান বলা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখানে এ কিউব আর বি কিউবের মান বসিয়ে দেবো, এ আর বি এর মান বসাবো। তাহলে দেখো এ সমান পেয়েছি কি সি কে স্কোয়ার, তাহলে এখানে কিউব আছে সি কে স্কোয়ার তার হোল কিউব হয়ে যাবে। ওকে, বি সমান পেয়েছি সি কে, তাহলে সি কে তার হোল কিউব হবে আর সি কিউব যেমন আছে বসে যাবে। ওকে, এখানে কিউব করলে হবে দেখো সি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। এখানে প্রত্যেকটাই সি কিউব কমন আছে, তাহলে সি কিউব কমন নিয়ে নেব। সি কিউব কমন চলে গেলে এখানে পড়ে থাকবে দেখো কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার কিউব প্লাস 1, তাহলে এখানে ডান পক্ষ সমান পেয়েছে কি সি কিউব ইন্টু কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার কিউব প্লাস 1, আর বাম পক্ষ সমানও পেয়েছি সি টু দি পাওয়ার কিউব ইন্টু 1 প্লাস কে টু দি পাওয়ার কিউব প্লাস কে টু দি পাওয়ার 6, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, অঙ্কটা ভালো করে দেখে নাও। চলো পরবর্তী অঙ্ক দেখে নাও। 4-এর 3-এর অঙ্ক দেখো। 4-এর দাগের 3-এর অঙ্কটা দেখো। বামপক্ষ সমান বলা আছে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ তার হোল কিউব সমান 1, ডান পক্ষ সমান 1 আনতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানেও দেখো বলা আছে এ ইস টু বি সমান বি ইস টু সি।
তাহলে A/B সমান B/C হলে A/B সমান B/C সমান ধরে নেব K, ধরি K নট ইকালস টু 0। ওকে, তাহলে A সমান ঠিক আগের মতনই বের করে নেব। A সমান হয়ে যাবে BK আর B সমান CK, বা A সমান B এর মান বসে যাবে, CK বসবে, তাহলে CK ইন্টু K মানে হয়ে যাবে CK এর স্কোয়ার। CK ইন্টু K সমান হয়ে যাবে CK এর স্কোয়ার, আর B সমান পেয়েছি কি CK। চলো এরপরে বাম পক্ষ কি আছে দেখো। বাম পক্ষ সমান বলা আছে ABC ইন্টু A প্লাস B প্লাস C তার হোল কিউব ডিভাইডেড বাই AB প্লাস BC প্লাস CA তার হোল কিউব। ওকে, এখানে A আর B এর মান বসিয়ে দেবো। A সমান পেয়েছি CK স্কোয়ার, তাহলে A সমান লিখবো CK স্কোয়ার, B সমান পেয়েছি CK, তাহলে হয়ে যাবে CK স্কোয়ার ইন্টু CK ইন্টু C। এরপর দেখো ব্র্যাকেটের মধ্যে মান বসিয়ে দেবো। A সমান পেয়েছি CK স্কোয়ার প্লাস CK প্লাস C তার হোল কিউব ডিভাইডেড বাই আছে দেখো AB প্লাস BC প্লাস CA। A সমান পেয়েছি CK স্কোয়ার ইন্টু CK প্লাস CK ইন্টু C, B এর মান বসবে CK ইন্টু C প্লাস C ইন্টু এর মান বসবে CK স্কোয়ার তার হোল কিউব। ওকে, এখানে দেখো C ইন্টু C গুণ করলে হয়ে যাবে C এর কিউব, C কিউব ইন্টু, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে দেখো C কমন আছে আর ব্র্যাকেটের বাইরে কিউব আছে, তাহলে C কিউব কমন এসে যাবে। এরপরে দেখো K স্কোয়ার ইন্টু K গুণ করলে হয়ে যাবে K কিউব। ব্র্যাকেটের মধ্যে থেকে C কমন বেরিয়ে গেছে, তাহলে কি পড়ে আছে দেখো K স্কোয়ার প্লাস K প্লাস 1 তার হোল কিউব ডিভাইডেড বাই, এখানে দেখো C ইন্টু C করলে হয়ে যাবে C স্কোয়ার, K স্কোয়ার ইন্টু K করলে হয়ে যাবে K টু দি পাওয়ার কিউব, K কিউব প্লাস C ইন্টু C মানে C স্কোয়ার, K প্লাস C ইন্টু C মানে হচ্ছে C স্কোয়ার, K স্কোয়ার তার হোল কিউব। তাহলে এখানে দেখো C কিউব ইন্টু C কিউব গুণ করলে হয়ে যাবে C টু দি পাওয়ার 6 ইন্টু K টু দি পাওয়ার কিউব, C টু দি পাওয়ার 6 ইন্টু K টু দি পাওয়ার কিউব ইন্টু K স্কোয়ার প্লাস K প্লাস 1 তার হোল কিউব, যেমন আছে বসে যাবে। ডিভাইডেড বাই দেখো এখানে C স্কোয়ার সবটা থেকে কমন আছে, আর C স্কোয়ারের বাইরে কিউব আছে, হোল কিউব আছে, তাহলে ওটা হয়ে যাবে C টু দি পাওয়ার 6 কমন চলে যাবে। আর এখানে দেখো প্রত্যেকটা থেকে K আছে, তাহলে হয়ে যাবে K কিউব, যেহেতু বাইরে হোল কিউব আছে তাহলে K কিউব কমন চলে গেল। এখানে পড়ে থাকবে দেখো শুধু K স্কোয়ার প্লাস 1 প্লাস K তার হোল কিউব। ওকে, C টু দি পাওয়ার 6 C টু দি পাওয়ার 6 কেটে যাবে, K টু দি পাওয়ার কিউব K টু দি পাওয়ার কিউব কেটে যাবে, K স্কোয়ার প্লাস K প্লাস 1 আর K স্কোয়ার প্লাস 1 প্লাস K একই কেটে যাবে, তাহলে কি পড়ে আছে দেখো শুধু 1। আমাদের এটা সমান বলা ছিল 1, তাহলে এটা সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেছে। এরপরে চলো নেক্সট অঙ্ক 5-এর দাগের অঙ্ক দেখো। 5-এর দাগের অঙ্ক কি বলেছে, A, B, C, D ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে, এখানে দেখো বামপক্ষ সমান বলা আছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার ইন্টু B স্কোয়ার প্লাস C স্কোয়ার প্লাস D স্কোয়ার সমান AB প্লাস BC প্লাস CD তার হোল স্কোয়ার। ওকে, অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলে দেওয়া আছে A, B, C আর D ক্রমিক সমানুপাতি, তাহলে লেখো A, B, C, D ক্রমিক সমানুপাতি। আর যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি এটাকে, এটা ক্রমিক সমানুপাতি হলে আমরা এটাকে লিখতে পারি A বাই B সমান B বাই C সমান C বাই D সমান K ধরে নেব। ধরি K নট ইকালস টু 0, ধরি K নট ইকালস টু 0। ওকে, তাহলে এখানে দেখো A সমান কি হবে, A সমান হয়ে যাবে BK, A সমান BK বা B সমান হয়ে যাবে CK আর C সমান হয়ে যাবে DK।
সি সমান ডিকে। এখানে দেখো বি সমান পেয়েছি সিকে, আবার সিকে এর মান কত পেয়েছি ডিকে, তাহলে সি এর জায়গায় মান বসিয়ে দেবো ডিকে, ডিকে ইন্টু কে হলে হয়ে যাবে ডিকে স্কোয়ার, তাহলে বি সমান হয়ে গেছে ডিকে স্কোয়ার। এবার এ সমান পেয়েছি বিকে, তাহলে বি এর জায়গায় মান বসিয়ে দেবো ডিকে স্কোয়ার ইন্টু কে, তার মানে হয়ে যাবে ডিকে কিউব। ওকে, এ সমান হয়ে যাবে ডিকে কিউব, বি সমান ডিকে স্কোয়ার, আর সি সমান ডিকে। এবার বাম পক্ষে মান বসিয়ে দেবো। বাম পক্ষ সমান কি বলা আছে দেখো, বামপক্ষ সমান বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এবার এ বি সি মান বসাবো। এর সমান পেয়েছি ডিকে কিউব, তাহলে হয়ে যাবে ডিকে কিউব তার হোল স্কোয়ার, এর স্কোয়ার আছে যেহেতু। এখানে বি এর মান বসাবো, বি সমান পেয়েছি ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার আছে, প্লাস সি সমান হয়ে যাবে ডিকে তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে বি এর মান বসাবো, বি সমান পেয়েছি ডিকে স্কোয়ার, তাহলে এর হোল স্কোয়ার হয়ে যাবে ডিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, প্লাস সি সমান পেয়েছি ডিকে, তাহলে ডিকে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ডি স্কোয়ার আছে বসে যাবে ডি স্কোয়ার। ওকে, এখানে দেখো স্কোয়ার করলে হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার স্কোয়ার আছে, তাহলে কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে স্কোয়ার করলে, আর এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার। এখানেও স্কোয়ার করলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। আচ্ছা সরি, এখানে বি সমান মান পেয়েছিলাম ডি কে স্কোয়ার, আমি একটা মিস্টেক করেছি, এটা একটু ঠিক করে নেবে। ডি কে স্কোয়ার তাহলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা একটু কারেকশান করে নেবে। স্কোয়ার করলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4। ওকে, এবার দেখো প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে দেখো ডি স্কোয়ার আর কে স্কোয়ার সর্বনিম্ন ঘাত আছে সব কটার মধ্যে, তাহলে সর্বনিম্ন ঘাতটাই কমন যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন চলে গেলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার কমন গেলে কে টু দি পাওয়ার 4 পড়ে থাকবে, প্লাস এখানে দেখো কে টু দি পাওয়ার 4 ছিল, স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার পড়ে থাকবে প্লাস 1। এরপরে দেখো এখান থেকে ডি স্কোয়ার কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে ডি স্কোয়ার গুণ করলে হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4, ডি টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার, আর এখানে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 গুণ করলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, দুটো গুণ করলে হয়ে যাবে তার হোল স্কোয়ার। বামপক্ষ সমান এটা পেয়েছি, এবার ডান পক্ষ মান বসিয়ে বের করে নেব। ডান পক্ষ কি বলা আছে দেখো, ডান পক্ষে বলা আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এখানে এ বি সি এর মান বসাবো, যে মানগুলো পেয়েছি এ সমান পেয়েছি দেখো ডি কে এর কিউব, তাহলে এর সমান মান বসিয়ে দেবো ডি কে কিউব, বি সমান পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার প্লাস আবার বিসি, তাহলে বি এর মান বসবে ডি কে স্কোয়ার, এবার সি এর মান বসবে সি সমান পেয়েছি কি ডিকে, তাহলে ডিকে স্কোয়ার ইন্টু ডিকে প্লাস ডিকে ইন্টু ডি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো ডি গুণ করলে হয়ে যাবে ডি স্কোয়ার, কে কিউব আর কে স্কোয়ার গুণ করলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 5 প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার এখান থেকে দেখো ডি স্কোয়ার কমন যাবে আর কে কমন যাবে, এর যেহেতু বাইরে হোল স্কোয়ার আছে তাহলে এটা হয়ে যাবে ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার কমন চলে যাবে, তাহলে দেখো পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। দেখো আমরা বামপক্ষ সমানও পেয়েছি ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত, বামপক্ষও যা এসছে ডানপক্ষও তাই এসছে। ওকে, তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। চলো পরবর্তী অঙ্ক করব। 5-এর 2-এর দাগের অঙ্ক দেখো, এখানেও দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে 2-এর দাগের অঙ্ক দেখো, বলছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা সমান ডান পক্ষ আছে দেখো এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 5-এর 1-এর দাগের দেখো আমরা ফার্স্ট অবধি এই পর্যন্ত সবটা একরকমই হবে, 2-এতেও আমি আর এটা বের করব না, এ সমান ডি কে কিউব ডাইরেক্ট বসিয়ে দেবো, বি সমান ডি কে
ডিকে স্কোয়ার আর সি সমান ডিকে, এই মান কটা আমি পুট করে দেবো। ওটা যেমন করেছি ঠিক তোমরা সেমভাবে 2 নম্বরেও আগে এই পর্যন্ত বের করে নেবে। এ সমান ডিকে কিউব, বি সমান ডিকে স্কোয়ার আর সি সমান ডিকে, তারপরে এখান থেকে শুরু করবে। ওকে, এই মানগুলো কিন্তু তোমরা বের করে নেবে। আমি যেভাবে 5-এর একেরটাই এ সমান ডিকে কিউব বের করেছি, তোমরা ঠিক সেইভাবেই বের করে নেবে। বি সমান ডিকে স্কোয়ার আর সি সমান ডিকে। এবার এখানে দেখো বামপক্ষ সমান বলে দেওয়া আছে কি, এখানে দেখো বামপক্ষ সমান বলা আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। ওকে, এবার এখানে এ সমান ডিকে কিউব, বি সমান ডিকে স্কোয়ার আর সি সমান ডিকে মান বসিয়ে দেবো। বি সমান কী পেয়েছি দেখো, ডিকে স্কোয়ার। ওকে, ডিকে স্কোয়ার মাইনাস সি সমান ডিকে, সি সমান মাইনাস ডিকে তার হোল স্কোয়ার প্লাস সি সমান ডিকে বসে যাবে মাইনাস এ সমান পেয়েছি ডিকের কিউব তার হোল স্কোয়ার প্লাস বি সমান পেয়েছি দেখো ডিকে স্কোয়ার, মান বসাবো ডিকে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। এখানে দেখো ফার্স্ট থেকে কমন যাবে, ডি কমন যাবে আর কে কমন যাবে, আর যেহেতু এর হোল স্কোয়ার আছে তাহলে এটা ডি স্কোয়ার হয়ে যাবে, ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। ওকে, তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু কমন চলে যাওয়ার পর কি পড়ে থাকবে কে মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখান থেকেও দেখো ডি কে কমন চলে যাবে, যেহেতু বাইরে স্কোয়ার আছে তাই ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো কমন চলে যাওয়ার পর কি পড়ে থাকবে 1 মাইনাস কে স্কোয়ার পড়ে থাকবে, আর বাইরে স্কোয়ার আছে তার হোল স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো ডি কমন যাবে, বাইরে হোল স্কোয়ার আছে তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার। কমন চলে যাওয়ার পর দেখো কি পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, এবার দেখো পরপর দুটো টার্মের মধ্যে কি কমন আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন আছে। ডি স্কোয়ার আর কে স্কোয়ার কমন চলে গেলে পড়ে থাকবে দেখো কে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, প্লাস ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, যেমন আছে ঠিক তেমন বসে যাবে। এখানে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, প্লাস ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখানে এবার দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে দেখো কে স্কোয়ার যেমন আছে বসলো মাইনাস 2k প্লাস 1 প্লাস 1 মাইনাস 2k স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, কে স্কোয়ার তার হোল স্কোয়ার আছে তাহলে কে টু দি পাওয়ার 4 হয়ে যাবে প্লাস ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, এবার এখান থেকে দেখো 2k স্কোয়ার থেকে কে স্কোয়ার বিয়োগ করলে হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার হয়ে যাবে। আগে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার যেমন আছে লিখলাম, তাহলে এখানে দেখো কে টু দি পাওয়ার 4টাকে আগে লিখবো, কে টু দি পাওয়ার 4 মাইনাস কে স্কোয়ার, 2k স্কোয়ার থেকে কে স্কোয়ার বিয়োগ করলে মাইনাস হয়ে যাবে কে স্কোয়ার মাইনাস 2k। এবার এখানে দেখো প্লাস 1 যোগ করে হয়ে যাবে প্লাস 2, দ্বিতীয় বন্ধনী ক্লোজড, প্লাস ডি স্কোয়ার, এটাকেও আমরা সূত্রে ভেঙে নেব, তাহলে হয়ে যাবে দেখো কে স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1, এটা স্কোয়ার করে দিয়েছি। ওকে, তাহলে দেখো এখানে ডি স্কোয়ার কমন গেল, ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ারের সাথে কে টু দি পাওয়ার 4 গুণ করলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 6। ওকে, কে স্কোয়ারের সাথে কে টু দি পাওয়ার 4 গুণ করে হয়ে যাবে কে টু দি পাওয়ার 6 মাইনাস কে স্কোয়ারের সাথে কে স্কোয়ার গুণ করলে হয়ে যাবে কে টু দি পাওয়ার 4, 2k এর সাথে কে স্কোয়ার গুণ করলে হয়ে যাবে 2k কিউব প্লাস 2k স্কোয়ার। এখানে দেখো পড়ে থাকবে কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কমন চলে গেছে, পড়ে আছে শুধু কে টু দি পাওয়ার 4 মাইনাস 2k স্কোয়ার প্লাস 1। ওকে, প্লাস 2k স্কোয়ার মাইনাস 2k স্কোয়ার কেটে যাবে, প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস কে টু দি পাওয়ার 4 কেটে যাবে, তাহলে ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1।
ওকে, এবার এটা মানে কি দেখো, কেটে দেওয়ার 6 - 2k³ + 1, তার মানে কি a² - 2ab + b² আছে, তার মানে কার স্কোয়ার কেটে দেওয়ার কিউব -1 তার হোল স্কোয়ারের সূত্রে এটা ভাঙা ছিল। d² × কেটে দেওয়ার কিউব -1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এখানে দেখো বাইরে d² আছে, তাহলে d²টা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলে হয়ে যাবে dk³ - d তার হোল স্কোয়ার। এখানে দেখো dk³ কার মান পেয়েছি, dk³ দেখে নাও, এখানে দেখো dk³ a সমান পেয়েছি, তাহলে dk³ জায়গায় a বসে যাবে, তাহলে হয়ে যাবে দেখো a - d তার হোল স্কোয়ার, এখানে স্কোয়ার ছিল তাহলে a - d তার হোল স্কোয়ার, আমাদের এটাই বলা ছিল। তাহলে লিখে নাও এটা সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। চলো এর পরবর্তী অঙ্ক 6-এর 1-এর দাগের অঙ্ক করব। 6-এর 1-এর দাগের অঙ্ক দেখো, যদি m/a সমান n/b হয় তবে দেখায় যে m² + n² × a² + b² সমান am + bn তার হোল স্কোয়ার। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 6-এর 1-এর দাগের অঙ্ক দেখো, m/a সমান বলা আছে n/b, ধরি এটা সমান k, ধরি k ≠ 0। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব m সমান ak, m সমান ak আর n সমান হয়ে যাবে bk। এবার দেখো বামপক্ষ কি বলা আছে দেখে নাও, বামপক্ষে m আর n এর এই মান দুটো বসিয়ে দেবো। ওকে, বামপক্ষ সমান বলা আছে m² + n² × a² + b², এবার m আর n এর মান বসাবো এখানে। ওকে, m সমান পেয়েছি কি ak, তাহলে m² মানে হয়ে যাবে ak তার হোল স্কোয়ার, ak তার হোল স্কোয়ার প্লাস n সমান পেয়েছি bk, তাহলে bk তার হোল স্কোয়ার ইন্টু a² + b²। এবার দেখো এখানে স্কোয়ার করলে কি হয়ে যাবে a² k² প্লাস b² k² ইন্টু a² + b²। এখান থেকে a² k² প্লাস b² k² থেকে k² কমন চলে যাবে, k² কমন চলে গেলে কি পড়ে থাকবে দেখো a² + b² ইন্টু a² + b²। ওকে, তাহলে এই দুটো স্কোয়ার গুণ করলে হয়ে যাবে a² + b² তার হোল স্কোয়ার, তাহলে বামপক্ষ সমান পেয়েছি k² × a² + b² তার হোল স্কোয়ার। ওকে, এবার ডান পক্ষ সমান কি বলা আছে দেখো, ডান পক্ষ সমান দেওয়া আছে am + bn তার হোল স্কোয়ার, এখানে m আর n এর মান বসিয়ে দেবো। ওকে, m সমান পেয়েছি ak, তাহলে হয়ে যাবে a × ak প্লাস b × bk, n এর মান বসে যাবে b × bk তার হোল স্কোয়ার, a গুণ করলে হয়ে যাবে a² k প্লাস b গুণ করলে হয়ে যাবে b² k তার হোল স্কোয়ার। ওকে, এখান থেকে দেখো কে কমন যাবে, এবার এটার হোল স্কোয়ার আছে মানে তাহলে কি হয়ে যাবে k এর স্কোয়ার হয়ে যাবে। ওকে, কে কমন চলে যাওয়ার পর পড়ে থাকবে a² + b² তার হোল স্কোয়ার। এখানে দেখো বাম পক্ষ পেয়েছিলাম কত k² ইন্টু a² + b² তার হোল স্কোয়ার, ডান পক্ষ সেটাই পেয়েছি, তাহলে অতএব দিয়ে লিখে নাও বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো পরবর্তী অঙ্ক 6-এর 2-এর দাগের অঙ্ক করব। 6-এর 2-এর অঙ্ক দেখে নাও। এখানে দেখো যদি a/b সমান x/y হয় তবে দেখায় যে a + b × a² + b² ইন্টু x³ সমান x + y ইন্টু x² + y² ইন্টু a³। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেখো বলা আছে a/b সমান x/y, ধরি a/b সমান x/y সমান k, ধরি k ≠ 0, বা a সমান হয়ে যাবে কি bk আর x সমান হয়ে যাবে yk। ওকে, এবার বামপক্ষ কি বলা আছে দেখো, বামপক্ষ সমান বলা আছে a + b ইন্টু a² + b² ইন্টু x³ ওকে, এখানে a আর x এর মান বসিয়ে দেবো, a সমান পেয়েছি কি bk প্লাস b ইন্টু এর স্কোয়ার মান বসাবো bk তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে b² k²
প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখানে এক্সের ভ্যালু পুট করব, এক্স সমান পেয়েছি কত, ওয়াইকে, তাহলে ওয়াইকে তার হোল কিউব। ওকে, তাহলে এখান থেকে বি কমন যাবে, পড়ে থাকবে কে প্লাস ওয়ান। এখান থেকে বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। ওয়াই আর কে তার হোল কিউব আছে, তাহলে হয়ে যাবে ওয়াই কিউব কে কিউব। এখানে দেখো বি ইন্টু বি স্কোয়ার করলে হয়ে যাবে বি কিউব, ওয়াই কিউব বসে যাবে, কে কিউব বসে যাবে। ওকে, তাহলে দেখো কি পড়ে আছে, কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, এটা আমরা বামপক্ষ সমান পেয়েছি। এবার ডান পক্ষ সমান বের করব। ডান পক্ষ কি বলা আছে দেখো, ডান পক্ষ সমান বলা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। এখানে এক্স আর এর ভ্যালু পুট করব। এক্স সমান পেয়েছি ওয়াইকে, তাহলে এক্স সমান বসে যাবে ওয়াইকে প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ারের মান বসাবো ওয়াইকে, তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। এ কিউব মানে হচ্ছে বি কে, তার হোল কিউব হয়ে যাবে, এর মান বসে যাবে। ওকে, এখান থেকে দেখো ওয়াই কমন নিলে পড়ে থাকবে কে প্লাস ওয়ান ইন্টু এখান থেকে ওয়াই স্কোয়ার কমন যাবে, ওয়াই স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে, কে স্কোয়ার প্লাস ওয়ান, এটা হয়ে যাবে বি কিউব কে কিউব। তাহলে হবে সমান বি কিউব, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে হয়ে যাবে ওয়াইয়ের কিউব, ওয়াই কিউব ইন্টু কে কিউব। ওকে, ওয়াই কিউব ইন্টু কে কিউব। তাহলে কী কী পড়ে আছে দেখো, তাছাড়া কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। দেখো বামপক্ষ সমানও এটাই পেয়েছিলাম, তাহলে অতএব দিয়ে উত্তর লিখে নেবে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। চলো নেক্সট অঙ্ক 6-এর 3-এর দাগের অঙ্কটা সলভ করব। 6-এর 3-এর দাগের অঙ্ক কি বলা আছে দেখে নাও। যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। এটা প্রমাণ করতে হবে। ওকে, চলো দেখে নাও। এখানে দেখো বলা আছে এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার। এটা সমান ধরবো কে, ধরি এগুলো সমান কে। ওকে, ধরি কে নট ইকালস টু 0। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে নিতে পারবো। এক্স সমান কি হয়ে যাবে, কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার। এবার কে দিয়ে গুণ করলে হয়ে যাবে সমান এল কে এম মাইনাস কে এন স্কোয়ার। ওকে, আবার ওয়াই সমান পেয়ে যাব কে ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার। এখানেও কে দিয়ে গুণ করলে হয়ে যাবে কে এম এন মাইনাস কে ইন্টু এল স্কোয়ার, মানে হয়ে যাবে কে এল স্কোয়ার। জেড সমান পেয়ে যাব কে ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার, কে দিয়ে গুণ করলে হয়ে যাবে কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। জেড সমান পেয়ে গেছি। ওকে, এবার বামপক্ষ কি বলা আছে দেখে নাও। বামপক্ষ সমান বলা আছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এখানে এক্স ওয়াই জেডের মান বসিয়ে দেবো, তাহলে হবে দেখো এল ইন্টু এক্স সমান কি পেয়েছি, এল ইন্টু কে এল এম মাইনাস কে এন স্কোয়ার ইন্টু এম ইন্টু ওয়াইয়ের মান বসে যাবে এম ইন্টু কে এম এন মাইনাস কে এল স্কোয়ার প্লাস এন ইন্টু জেডের মান বসে যাবে, জেড সমান পেয়েছি কে এন এল মাইনাস কে এম স্কোয়ার। ওকে, এবার এল দিয়ে গুণ করলে হয়ে যাবে কে এল স্কোয়ার এম মাইনাস কে এল এন স্কোয়ার প্লাস এম এম গুণ করলে হয়ে যাবে এম স্কোয়ার কে এম স্কোয়ার এন প্লাসে মাইনাসে মাইনাস এম কে এল স্কোয়ার। ওকে, প্লাস এন দিয়ে গুণ করলে হয়ে যাবে কে এন স্কোয়ার এল
মাইনাস কে এম স্কোয়ার এন। ওকে, এবার দেখো প্লাস কে এম স্কোয়ার এন মাইনাস কে এম স্কোয়ার এন কেটে যাবে, প্লাস কে এন স্কোয়ার এল আর এদিকে মাইনাস কে এন স্কোয়ার এল কেটে যাবে। এরপর দেখো মাইনাস এম কে এল স্কোয়ার আর প্লাস কে এল স্কোয়ার এম কেটে যাবে। এখানে দেখো সব কিছু কেটে গেছে, তাহলে সমান হয়ে যাবে 0। এটা সমান 0ই প্রমাণ করতে বলেছিল, তাহলে এটা সমান 0, ডান পক্ষ প্রমাণিত। অতএব দিয়ে লিখে নেবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্কগুলো আমি সলভ করে দিয়েছি। প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নাও। থ্যাংক ইউ।